আল্লাহ, ও আল্লাহ, আমার জামাই যখন আমার ব্যবসা করে বয়াতে মাগি করে বয়াতে আমার ভিতরটা চারটে ভাগ, আল্লাহ বিশ্বাস করো, আমার ভিতরটা চারটে ভাগ হয়ে যায়। ভিডিওটি আপনারা দেখেছেন, একজন বোন খানায় কাবার সাথে লেগে গিলাফে লেগে আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে। তার স্বামী তাকে যখন বেশ্যা বলে তখন তার কলিজাটা ফেটে 4 টুকরা হয়ে যায়। ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রমাণিত ছাড়া কাউকে বেশ্যা বলা দণ্ডনীয় অপরাধ, এবং সেই অপরাধের শাস্তি হলো 80টা বেতের আঘাত করা। তাহলে এবার চলেন আমাদের বাংলাদেশের কালচার নিয়ে কিছু কথা বলি। আমাদের বাংলাদেশের কালচার হলো, বড় ভাই বিয়ে করেছে, বিয়ে করার সাথে সাথে ছোট ভাইয়ের কাপড় দেওয়া, ছোট ভাইয়ের খাবার খাওয়াই দেওয়া, ছোট ভাইয়ের তাল বাসন ধুয়ে দেওয়া, এটা যেমন অ্যাভেলেবেল হয়ে যায়, এটা সম্পূর্ণ হারামের অন্তর্ভুক্ত, এটা নাজায়েজ একটা কাজ। শুধু তাই না, বড় ভাই বিয়ে করার পরে যেমন আমার স্ত্রী আমার মার খেদমত করা, আমার বাপের খেদমত করা যেমন একটা ফরজে আইন হয়ে যায়। কেন আমার স্ত্রী আমার মা বাপের কেন কাজ করবে? আমার স্ত্রীকে এই বাড়ির দাসী হয়ে আসছে, এই বাড়ির বান্দি হয়ে আসছে, আমার শরীরে কি রঙের ফুলের বাস করে? হ্যাঁ, আমিও যেমন মার সন্তান, সেও তো মার সন্তান। আজকে আল্লাহ আমাকে পুরুষ বানিয়েছে, তাকে মেয়ে বানিয়েছে। ইসলামী শরিয়া মতে পুরুষদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে ধরেছে, মহিলাদেরকে তেমন ভাবে ধরে নাই। মহিলাদের উপরে শরীয়তের হুকুম যেটা আছে, পুরুষদের উপরে এর চাইতে দ্বিগুণ পুরুষদেরকে শরীয়তের হুকুম দেওয়া হয়েছে। একটা পুরুষ যখন বিয়ে করবে মুহাম্মদী শরীয়ত অনুযায়ী, তার জন্য ফরজ তার স্ত্রীর দেখাশোনা করা। সেই স্ত্রী কদিন পরে সন্তান দিবে, এভাবে আদম সন্তান বিস্তার হয়, এভাবেই সন্তান আসবে। এই মেয়েটাও কোনো দিন মা হবে, এই মেয়েটাও কোনো দিন মা হওয়ার পরে তার সন্তান তাকে আম্মু বলে ডাকবে। আজকে যেমন আমি আমার আম্মুকে আম্মু বলে ডাকতেছি, আমার আব্বুকে আব্বু বলে ডাকতেছি। আজকে আমারই দেশের বাংলাদেশে একটি বোন অবহেলিত হয়ে, স্বামীর অবহেলিত, আপন মা এবং আপন বাবা যখন বিয়ে দিয়ে ফেলে, তখন তাদের কাছে আর শক্তি থাকে না। তখন ওই মেয়েটা কি করে? না ফাইরা বিদেশে আইসা পড়ে। এই বিদেশের বাড়িতে আইসা কত কষ্টর কাম, আস্তাগফিরুল্লাহ, মানে দমটা বের হয়ে যাওয়ার মতো কথা। এই যে মেয়েটা বিদেশ আসলো, আসার পরেও শান্তি নাই, তার স্বামী তাকে গালাগালি করে, অবশেষে মক্কায় গিয়ে আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে। অভিযোগের জায়গা তো কোথাও পাচ্ছে না। কি ভাই, আমি বিয়ে করেছি আমার মার খেদমত করার জন্য আমার স্ত্রী না, ইসলামের শরীয়তে তো কোনো বিধান নাই যে আমার বউ আমার মার খেদমত করবো, আমার বাপের খেদমত করবো, আমার 14 গোষ্ঠীর তরকারি ফাঁক করবো। ইসলামে এমন কোনো বিধান নাই। আমার স্ত্রী যদি বলে আমি আমার স্বামীর খেদমত করবো, ওকে, আমি আমার স্বামীর খেদমত করবো, বাস। অন্য কের খেদমত করার জন্য ইসলাম বলে নাই। আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী অনেকেই বলে এক হাতে তালি বাজে না। না, বাংলাদেশে এক হাতে তালি বাজে। দেখবেন অযথাই এমনি দুষ খুঁজে এবং অকট্ট ভাষায় গালাগালি করে। সেই এই যে মেয়েটা খানায় কাবার সামনে এমন ভাবে অভিযোগ দিয়েছে, এমন হাজার মেয়েদের অভিযোগ, এমন অভিযোগ আছে। জানেন, আমি ডিস্ট্রিক্টের নাম বলবো না, গত 2 দিনের নিউজ, গত 2 দিন আগের নিউজ, 1 মাসে বিয়ে হয়েছে 14,000 বিয়ে হয়েছে একটা ডিস্ট্রিক্টে। 8,000 বিয়ের মধ্যে তালাক এবং ডিভোর্স নামা এসে গেছে। 8,000। যমুনার নিউজ, আর টিভির নিউজ, দেশ টিভির নিউজ, আপনারা গিয়ে দেখেন। আমাদের দেশের কালচার কোথায় যাইতেছে ভাই? এই জন্য ভাই অনেকেই দেখতেছে এই মেয়েটারে গালাগালি করতেছেন। কেন এই মেয়েটারে গালাগালি কেন করতেছেন? আমরা আগে সভ্য হইলে তো এমনিতেই সভ্য হয়ে যাবে। আমাদের বাংলাদেশের ফ্যামিলিরা, এই যে আসিয়া দেখছেন, আসিয়ার যে হত্যা করছে, বড় বোনকে বিয়ে দিছে, বিয়ে দেওয়ার পরে বড় বোন বাড়িতে এসে বলতেছে আম্মা আমার শ্বশুরে আমার সাথে আকাম করতে চাই। মা তখন গরিব, আবারও পাঠাইছে। কি করব, মানছেতে কইস না, পাঠাইছে। পরে দা সুড়ু বোনকে আবার পাঠাইছে মা দেখাশোনা করবার লাগিয়া। রাতের বেলা কি হইল, আপন স্বামী এবং শ্বশুর মিল্লা আসিয়াডারে মারলো, দর্শন করে বা খারাপ কাজ করে, আসিয়ার বোনের সাথেও খারাপ কাজ করলো। অবশেষে এখানে তো গন্ডগোল শেষে আসিয়া মারা গেল, তাদেরকে জেল হাজতে নিল। এমন হাজার অসংখ্য অগণিত এমন দুর্ঘটনা প্রত্যেক দিন প্রতিনিহত সেকেন্ডে বাংলাদেশে ঘটতেছে। অভিযোগ দিবার কোনো জায়গা নাই। মার কাছে অভিযোগ দিলে, বাপের কাছে অভিযোগ দিলে কোনো বিচার নাই। শাশুড়ি তারা খুবই। এই জন্য স্বামীদেরকে বলবো, ভাই আজকে যেমন তোমার মা বাপ তোমার কাছে খুব প্রিয়, একদিন তুমিও সন্তানাদি যখন জন্ম দিবা, তোমার সন্তানাদিরও তোমার কাছে, তুমিও তাদের কাছে প্রিয় হইবা, তুমিও একদিন বাপ হইবা।
এই জন্য যারা বিয়ে করবেন ইসলামী শরিয়া মতে বিয়ে করার পরে 70 বছর যখন পার হয়ে যাবে তখন এই শরীরে এমন দেমাক থাকতো না, রক্ত এমন লাল থাকতো না, কণ্ঠ এমন উঁচু থাকতো না, হাত পাও চলতো না। 70 বছর জিন্দিগি নিয়ে এত বাহাদুরি। এই জন্য সমস্ত ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আমার এই ভিডিওটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মা বোনদের প্রতি ইনসাফ করবেন। আর মা বোনেরাও আপনারা ইসলামের দৃষ্টিকোণ অনুযায়ী চলেন, পর্দা করে চলেন, হাদিস অনুযায়ী চলেন, ইজ্জত আল্লাহ দিবে। এই বোনের দোয়া যদি আল্লাহ কবুল করে ফেলে, পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র নাই তাকে আল্লাহর এই আযাব থেকে, আল্লাহর এই শাস্তি থেকে রক্ষা দিবে। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আযাব ইলা শাদীদ। এই খানায় কাবার সামনে গেলে আমার মুগ্ধ ফেনা বেরিয়ে যায়। আমি যে কি তা কই আমি বলতেই পারি না। আল্লাহর ঘরের সামনে গেলে আমার লুল্লা পড়তে পড়তে আমার এহরামের কাপড় সহকারে বইরা যাবে।